নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 413তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত কয়েকটি পর্বে অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9ই মে 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করেছিলেন এবং অসামান্য ভঙ্গিতে তাঁর স্বভাবসিদ্ধ মানসিকতায় ধর্ম প্রসঙ্গ করছিলেন। অসাধারণ সমস্ত জায়গা আসছিল, দৃশ্য আসছিল। আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম, আমরা খেয়াল করেছিলাম, লক্ষ্য করেছিলাম যে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় রয়েছেন বড়দের মধ্যে, আর যুবা ভক্তদের মধ্যে রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, অর্থাৎ উত্তরকালের স্বামী বিবেকানন্দ। প্রসঙ্গ চলছে। গতকাল যতটা আমরা শুনেছিলাম তার পরের জায়গাটিতে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ভক্ত। ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য, এ কর্ম ত্যাগ করলে হবে না। শ্রীরামকৃষ্ণের কাছে একজন ভক্ত এটি বলছেন। এইখান থেকে প্রসঙ্গ নতুনভাবে আবার শুরু হচ্ছে। শ্রীযুক্ত গিরিশচন্দ্র উত্তরে যেন বলছেন, সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম, কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। এটি গিরিশবাবু যে বলছেন, সুলভ সমাচার ব্রাহ্ম সমাজের একটি মুখপাত্র, সেখানে এই কথা বলা আছে যে সংসারের কর্ম ত্যাগ করলে হবে না। তার পৃষ্ঠে গিরিশবাবু এটি বললেন যে ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। এটার মানে কি এই যে ঈশ্বরকে পাওয়ার জন্য যে কর্ম সেটাই করতে হবে, তাতে অন্য কর্ম যা হয় হোক তা নয়। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে শিক্ষা তিনি তার সাধ্যমতো লাভ করেছেন তাতে এইটি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটি বোঝাতে চেয়েছেন সেটি কি? সেটি হচ্ছে যে সংসারের কর্ম ওইটাকে মুখ্য বললে হবে না। মুখ্য হচ্ছে ঈশ্বর লাভের জন্য যা কিছু। আর সেখানেও কর্ম কথাটিকে শ্রীরামকৃষ্ণ সতর্কতার সঙ্গে ব্যবহার করতে শিখিয়েছেন। শাস্ত্রীয় দৃষ্টিতে কর্ম মানে নিত্য নৈমিত্তিক কর্ম বোঝায়। শ্রীরামকৃষ্ণ কয়েক জায়গায় সেটির উল্লেখ করেছেন এবং স্পষ্ট বলেছেন যে ওই কিছু কর্মের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি হবে, তার থেকে তাকে সরাসরি ডাকা ভালো। নারদীয় ভক্তিপথের কথা তিনি বলেছেন। আর বিভিন্ন জায়গায় ওই ঈশ্বরের জন্য যা কিছু করা যায় সেটিকে কর্ম বলেছেন। ঈশ্বরীয় কর্ম এটা যখন শ্রীরামকৃষ্ণ বলেন, তখন সেটা তাঁর শ্রীমুখ নিঃসৃত বাণীর প্রেক্ষিতে নতুন সংজ্ঞায় ধ্বনিত হতে শোনা যায় যে ঈশ্বরীয় কর্ম মানে হচ্ছে ঈশ্বর লাভের জন্য তুমি যা যা করছো, সে তুমি জপ করছো, ধ্যান করছো, এক মনে তাঁর চিন্তা করছো, তাঁর শ্রীমুখের বাণী শুনছো, কি কখনো কখনো তার লীলাস্থলে গমন করছো, এইগুলো ঈশ্বরীয় কর্ম। শ্রীরামকৃষ্ণ এইভাবে বুঝিয়েছেন। এইবার তিনি বলছেন যে ওইগুলোই হচ্ছে মুখ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, অন্যত্র বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ।
এই যে সেইটির জন্য যা যা করা যায় সেইগুলি হচ্ছে প্রাথমিক, সেইটার জন্যই এই মানব জীবন লাভ, জীবন ধারণ। এইবারে সংসারের যে কর্ম সেইটার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি খুব পরিষ্কার। সেটি হলো, যে দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছ, মানুষ তো আর ভূমিষ্ঠ হয়েই ঈশ্বর চিন্তা কে করছে, তাহলে যেগুলো ইতোমধ্যেই তোমার জীবনের মধ্যে এসে গেছে সেইগুলি ঈশ্বরের সেবা বোধে করতে থাকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওই কর্ম কমিয়ে দিতে, যাতে তাকে আরো বেশি করে ডাকতে পারা যায়। ওই কর্ম কমিয়ে দেওয়া মানে যে মানুষগুলি তোমার উপরে নির্ভরশীল তাদের অবস্থা পরিবর্তিত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে, তা মোটেও নয়। তিনি তখন ভার নেবেন যদি তোমার ঈশ্বরের পথে আন্তরিক মতি থাকে। ঈশ্বরের পথে আন্তরিক মতি যার আছে, সে তার জীবনের প্রাথমিক কর্মরূপে যখন ওই ঈশ্বরীয় কর্মে মনোযোগ দেবে অনলসভাবে, তখন সাংসারিক কর্ম বলতে যেগুলো বোঝানো হয় সেগুলো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ঈশ্বরের কাছে ওই জন্য প্রার্থনা করতে হয়, আর তার ব্যবস্থাও সেই রকম। কিন্তু কেউ যদি বলেন যে সংসারের কর্ম এইটাই হচ্ছে মুখ্য, ওই যে বললেন সংসারের কর্ম করা কর্তব্য, এই কর্ম ত্যাগ করলে হবে না, এইটা যে তিনি শুনেছেন ভক্ত মানুষটি, গিরিশবাবুও সেরকম পড়েছেন, এইটা অন্য। এইটা হচ্ছে যে সংসারের কর্মের মধ্য দিয়ে তাকে ডাকা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা ওই রকমভাবে বলাটা সোজা, কিন্তু মানুষে কি পেরে ওঠে? সাধারণ জীব কি পেরে ওঠে? সংসার কিরকম জানো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেকুলে কাঁটা, কাপড়ে জড়িয়ে যাচ্ছে, একটাকে ছাড়াতে গেলে আর একটা এসে ধরে। তাহলে উপায় কি? যেখানে ওরকম কাঁটা বন আছে সেখানে হচ্ছে জুতো পরে চলে যাওয়া। সেই রকম ভক্তি লাভ করে সংসার করতে হয়। অন্যত্র বলেছেন যে হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, ঈশ্বরে ভক্তি লাভ রূপ তেল মেখে তারপর সংসার করতে হয়। সেই দিক দিয়ে সংসার গৌণ। আবার কেউ যদি বলেন এই সব কিছুই তো সংসার, সংসারের বাইরে কি, তখন উত্তর হচ্ছে যে একটা শব্দকে কিভাবে ব্যবহার করা হচ্ছে দেখতে হবে। তো তাহলে ঈশ্বর স্মরণ ব্যতি রেখে যেইটা, সেইটাকে যখন সংসার বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে ওই কর্ম ওই কর্তব্য, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, তিনি যে শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন ঈশ্বরীয় কর্মই কর্ম, আর সাংসারিক কর্মের ব্যাপারে অনলস থেকো, সজাগ থেকো এবং প্রার্থনা অব্যাহত রেখো যে ওই কর্ম যেন কমে যায়, তোমার যেন সুসময়ে আসে, যাতে তুমি ঈশ্বরীয় কর্মের জন্য আরো বেশি করে মন দিতে পারো। শ্রীরামকৃষ্ণ বলছেন কি সুন্দর করে যে এখন এক হাতে কর্ম করো, আর এক হাতে তাকে ধরে থাকো, তারপর তার ইচ্ছে হলে দু হাতেই তাকে ধরতে পারবে। এই সব তো গিরিশবাবু তার সাধ্য মতো এইসব প্রসঙ্গের মধ্যে থেকেছেন, শ্রবণ করেছেন, ভেবেছেন। তাই একজন ভক্ত যখন ওটা বলেছেন তখন গিরিশবাবু প্রতিবাদ মুখে যে শ্রীরামকৃষ্ণের বাণীকে আপন ভক্তিসহ স্থাপনের জন্য বলছেন, মানে এই আলোচনার মধ্যে স্থাপন করতে চাইছেন, বলছেন যে কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। এই যে আবার অন্য কর্ম, শ্রীরামকৃষ্ণ এটিকে খুব সতর্ক করেছেন যে নতুন করে কাজে জড়াতে যেও না, ওই যেগুলি আছে সেগুলি যেন তাঁর ইচ্ছায় সুসম্পন্ন হয়, এইভাবে অগ্রসর হও। তাই গিরিশবাবু বললেন যে আবার অন্য কর্ম, এইভাবে বললেন। তখন মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন, ও যা বলছে তাই ঠিক, অর্থাৎ এই ঠিক কথাটি হয়েছে। তো বলছেন যে শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন, ও যা বলছে তাই ঠিক। মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন। এই কর্মকাণ্ড, এটা বলা হয় পূর্বকাণ্ড, আর উত্তরকাণ্ড হচ্ছে জ্ঞানকাণ্ড। তো এই ঈশ্বরীয় কর্মের দিকটা পরে আসছে।
আগে হচ্ছে সংসারের কর্ম, সেইটাই যে পূর্বকাণ্ড তার প্রসঙ্গ আসছে। তো বললেন যে কর্মকাণ্ড বড় কঠিন, এই তিনটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, কর্মকাণ্ড বড় কঠিন। তা মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন, এই তিনটি যে স্থূলাক্ষরে দিচ্ছেন তার মানে এদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। আর এটি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাক্যও বটে যে ওই কর্মকাণ্ড কঠিন। কঠিন কেন, মানে এটা তাহলে একটা পথ নিশ্চয়ই। শ্রীরামকৃষ্ণ যে বলছেন যত মত তত পথ, তা কেউ যদি মনে করেন যে সাংসারিক কর্মের মধ্য দিয়ে তিনি ঈশ্বর লাভের দিকে এগিয়ে যাবেন, নিশ্চয়ই একটা পথ, কিন্তু খুব কঠিন। বললে সহজ মনে হয় যে সংসারের কাজ সেটাকে ঈশ্বরীয় বোধে করা, সহজ মনে হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা বিপদ থাকে, সেটা হচ্ছে যে মানুষ যখন কোনো দিকে আকৃষ্ট থাকে, আসক্ত থাকে, তখন অনেক সময় অজুহাত তৈরি করে ফেলে। সংসারের যে কর্ম তার পেছনে তো মানুষের অনেক আসক্তি থাকে। কার? এর 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 মানুষের স্বাভাবিক ধর্ম, কাউকে আলাদা করে তার জন্য দোষারোপ করার প্রসঙ্গ নয়, কিন্তু কারোর উপর দোষারোপ করা হচ্ছে না, কিন্তু ওই সংসারের কর্মের প্রতি আসক্তি থাকে যে এই কর্ম, এইটা করতে হবে, এইটা করতে হবে, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে এই ব্যক্তি না হলে হবে না, আমি ছাড়া কে এরকম নিখুঁত করে করতে পারবে, আমি ছাড়া কে এরকম পরিষ্কার করে করতে পারবে। আর খবর নিলে দেখা যাবে যে হয়তো 33 জন আরো পরিষ্কার করে করতে পারবে, কিন্তু সে ভাবছে ওই রকম। এরকম প্রত্যেক মানুষের মধ্যেই অল্প বিস্তর রয়েছে। এই যে সংসারের প্রতি আসক্তি, যে আমি না হলে ভরাডুবি হয়ে যাবে, এই আসক্তি মানুষকে এগোতে দেয় না। আর হচ্ছে যে আমার সুনাম হবে ইত্যাদি। এইটায় যদি আবার এই ব্যক্তির মনে করা যায় ঈশ্বরের দিকেও মন রয়েছে, তখন ওই যে সংসারের কাছ থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, আসক্তিটা ত্যাগ করতে পারছে না, সেইখানে কেউ যদি বলে যে এই সংসারের কাজের মধ্যে দিয়েও হবে, তখন সেই হওয়াটা কতটা সহজ শক্ত এইসব না ভেবে মানুষের শীতকালে যেমন গরম চাদর গায়ে টেনে নেয়, সেরকমভাবে এই যুক্তিটাকে গায়ের উপরে টেনে নেয় যে ব্যাস 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 এই সংসার, এর মধ্যে আকণ্ঠ ডুবে থাকলেও হবে, আচ্ছা শুনি ইনি কি বলছেন, তারপর বাকি কথাটা। তো এইটা অনেক সময় আসক্তি ওই সূক্ষ্ম পথে নিয়ে আসে মানুষকে, যে সেখানে কিচ্ছু পরখ করলো না, অন্যান্য জিনিস কত পরখ করে নেয়, বাজিয়ে নেয়, আর এখানে লাফিয়ে পড়ে ওটাকে গ্রহণ করেছে। তার কারণ ওইটা আসক্তি তাকে ওইভাবে উদ্বুদ্ধ করেছে। শ্রীরামকৃষ্ণ সেখানে পরম মমতার সঙ্গে বিশেষ শুভাকাঙ্ক্ষী রূপে বলছেন সেটি মাস্টারমশাই এখানে পুনরায় স্থাপন করলেন। মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন, যে ওইভাবে করে যদি করতে যাও আরো জড়িয়ে মরিয়ে পড়ে সে সাংঘাতিক কাণ্ড হবে, বড় কঠিন। তাহলে ওটা যে বলা হলো যে যত মত তত পথ, ওই কঠিন পথ যদি কেউ অবলম্বন করবে। আর একটা হচ্ছে কলিকালের জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন, মাস্টারমশাই কত জায়গায় লিখেছেন ঠাকুরের কথা, যে কলিকালের জন্যে হচ্ছে ভক্তিপথ, নারদীয় ভক্তিপথ কলিকালের জন্য। তো সেই জন্যে ওই কর্মকাণ্ডটা এখানে কঠিন, সেটাতে লাভ মেরে অবলম্বন করতে যেও না সেটিকে। পূর্ণ আসিয়াছেন, এইবার মাস্টারমশাই লিখছেন পূর্ণ আসিয়াছেন। আমরা একটু ভেবে নিচ্ছি, রয়েছি 9 মে 1885 প্রসঙ্গে। আগের অনুষ্ঠানে আমরা একটুখানি উল্লেখ করেছিলাম, পুনরায় করব। সেটি হচ্ছে যে এই যে তারিখ ধরে ধরে যে আমরা এগোচ্ছি, কথামৃতের যে কোনো দিনানুক্রমিক যে সংস্করণ যেখানে তারিখ ধরে ধরে আছে, সে যে প্রকাশনারই হোক না কেন, সেটি হলে এইটির সঙ্গে চলতে একটু সুবিধে হবে। আর আমরা সাধারণত শেষের দিকে কথামৃতের কোন পৃষ্ঠায় আছি সেটি উল্লেখ করি উদ্বোধন কার্যালয়ের গ্রন্থটির প্রেক্ষিতে। সুতরাং কারো কাছে যদি উদ্বোধন কার্যালয়ের দিনানুক্রমিক সংস্করণ, উদ্বোধন কার্যালয়ের সংস্করণ মানেই দিনানুক্রমিক, সেটি যদি থাকে তাহলে পৃষ্ঠা সংখ্যা মিলে যাবে। কিন্তু পুনরায় পৃষ্ঠা সংখ্যা না মিললেও দিনানুক্রমিক সংস্করণ দেখে ওই তারিখের সঙ্গে মেলানো যাবে। এটি কাদের জন্য? যেটি তাদের জন্যে যারা গ্রন্থটি পাশাপাশিও অধ্যয়ন করতে চান, বা হয়তো আগে একটু অধ্যয়ন করে রাখেন যে এই দিনে কোন প্রসঙ্গ হবে, বা পরে করেন। কেউ সেরকম অভিমত জানিয়েছেন বলেই আমরা এই প্রসঙ্গের মধ্যে রয়েছি। আর মাস্টারমশাইয়ের বাড়ি থেকে, অর্থাৎ কথামৃত ভবন থেকে যে প্রকাশিত সবচেয়ে পুরনো 5 ভাগে
গ্রথিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেটি তো দিনানুক্রমিক নয়, ফলে একটা তারিখ বললে সেখান থেকে কি করে সহজে পাওয়া যাবে। কিন্তু তার যে শেষ ভাগ, পঞ্চম ভাগ যেটি প্রকাশিত হয়েছে, পঞ্চম ভাগের শেষের দিকে দেওয়া রয়েছে যে কোন তারিখের প্রসঙ্গটি ওই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কোনখানে পাওয়া যাবে, সেটিকে অবলম্বন করলেও হবে। তো এইটা স্মরণ করে আমরা ভাবছি যে আমরা রয়েছি 9 মে 1885 এবং সেখানে যেমন গিরিশবাবুর প্রসঙ্গ পাচ্ছি তেমনি আবার অন্যান্য কম বয়সী ছেলেদের কথা পাচ্ছি। এখানে দেখছি শ্রীযুক্ত পূর্ণের কথা লেখা হলো। শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর কোটি। তিনি যে কয়েকজনকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন তাদের মধ্যে গৃহী ভক্ত এই একজনই, উত্তরকালে যিনি গৃহী ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। ঠাকুরের জন্যই তার হৃদয়ের মধ্যে বড় যন্ত্রণা, অদর্শনজনিত অপ্রাপ্তিজনিত যন্ত্রণা। পূর্ণ যেন পূর্ণ হৃদয় দিয়ে শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, প্রণতি জ্ঞাপন করেছেন বাড়ির অনেক প্রতিকূলতার বিপরীতে। বাড়ির জন্যে অসুবিধে হতো, বাড়ির মানুষজন মত দিতেন না সব সময়। শ্রীরামকৃষ্ণ পূর্ণকে দেখলে খুব আনন্দ পেতেন আর জানতেন তো বাড়ির এরম অবস্থা। মাস্টার মশাই পূর্ণচন্দ্রকে শ্রীরামকৃষ্ণের কাছে এনেছেন কতবার, প্রথমবার তো বটেই, আর ওই তিনি মধ্যস্থতা করতেন যাতে পূর্ণ আসতে পারেন। এই যে বলরামবাবুর বাড়ি এইটি পূর্ণচন্দ্রের বাড়ির কাছাকাছি, সেজন্য তিনি এসেছেন। তো ওর আসা মানে ঠাকুরের কাছে বেশ একটু আনন্দের ব্যাপার। তো মাস্টারমশাই লিখছেন, পূর্ণ আসিয়াছেন, শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে? এ খুব আনন্দ হয়েছে তার। পূর্ণ সারদা, তার মানে শ্রীযুক্ত সারদা প্রসন্ন মিত্র, উত্তরকালে যিনি স্বামী ত্রিগুণাতীতানন্দজি। শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি, ওগো একে একটু জল খাবার দাও তো। এইবার নরেন্দ্র গান গাইবেন। তাহলে শ্রীরামকৃষ্ণের ওই পূর্ণচন্দ্রের প্রতি ভালোবাসা, তো মেয়েদেরকে বলছেন যে মেয়ে ভক্তদের যে জল খাবার দেওয়ার জন্য। এইবার নরেন্দ্র গান গাইবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন। নরেন্দ্র গাইতেছেন গান, পর্বত পাথার বোমে জাগো রুদ্র উদ্যত বাজ, দেব দেব মহাদেব কাল কাল মহাকাল, ধর্মরাজ শঙ্কর শিব তার হর পাপ। গান, সুন্দর তোমার নাম দীন শরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ প্রাণ রমণ হে। গান, বিপদ ভয় বারণ যে করে ওরে মন, তাঁরে কেন ডাকো না, মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘোরে মজি, একই বিড়ম্বনা ইত্যাদি। পল্টু এই গানটি গাইবেন। পল্টু শ্রীরামকৃষ্ণের আরেকজন কম বয়সী ভক্ত। ইনি মাস্টারমশাইয়ের ছাত্র আর ঠাকুরের খুব প্রিয় পাত্র, নরেন্দ্রনাথের থেকে ছোট বয়সে। তিনি অনুরোধ করছেন, নরেন্দ্র কোনটি? পল্টু, দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। নরেন্দ্র সেই গানটি গাইতেছেন, দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে। ভকত হৃদয় বীত শোক তোমারও মধুর সান্তনে, তোমারও করুণা তোমারও প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে। উথলে হৃদয় নয়ন বাড়ি রাখে কে নিবারিয়ে। জয় করুণাময় তোমারও প্রেম গাইয়ে, যায় যদি যাক প্রাণ তোমারও কর্ম সাধনে। মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোড় করিয়া গান শুনিতেছেন। মাস্টারমশাই থেকে নরেন্দ্রনাথ কত ছোট,
ঈশ্বরীয় ভাবে মাস্টারমশাই হাত জোর করে গাইছেন, শুনছেন। তো নরেন্দ্রনাথ বয়সে ছোট, হাত জোর তো করেছেন ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু তবুও এখানে যেন একটা কিরকম ওই গায়কের যে মনোভাব তার প্রতিও শ্রদ্ধাবনত মানসিকতা লক্ষ্য করা যায়। যেন মাস্টার তা বললেন মাস্টারের অনুরোধে, ওই যে মাস্টারমশাই অনুরোধ করেছেন, বয়সে ছোট তো আবার অনুরোধ কি না, অনুরোধ নরেন্দ্রনাথকে অন্য চোখে দেখেন তো মাস্টারমশাই। তো মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোর করিয়া গান শুনিতেছেন। গান: হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটহ অবনীতল হরি হরি বলে কাঁদরে, গতি করো করো বলে কাঁদরে, গভীর নিনাদে হরি নামে গগন ছাও রে, নাচো হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাও রে, লোকের দ্বারে দ্বারে হরি নাম বিলাও রে, হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম নীচ বাসনা নাশরে। গান: চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। নরেন্দ্রনাথ পরপর গান গাইছেন। গান: চমৎকার অপার জগৎ রচনা তোমার। গান: গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। গান: সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন। শ্রীযুক্ত ছোট নারায়ণ তিনি শ্রীরামকৃষ্ণের আরেকজন ভক্ত, খুব প্রিয় পাত্র ঠাকুরের। তো তিনি অনুরোধ করেছেন, তখন নরেন্দ্রনাথ আবার গাইছেন। আবার নরেন্দ্রনাথ গাইছেন মানে গান চলছে। এসো মা ও হৃদয় রমা পরাণ পুতলি গো, হৃদয় আসনে হও মা আসীন নিরখি তোরে গো, আছি জন্মাবধি তোর মুখ চেয়ে, জানো মা জননী কি দুঃখ পেয়ে, একবার হৃদয় কমল বিকাশ করিয়ে, প্রকাশ তাহে আনন্দময়ী। এইগুলি সব অন্যেরা অনুরোধ করছেন, সেসব হচ্ছে। এরপর নরেন্দ্রনাথ নিজেও গাইছেন। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র নিজের মনে গাইতেছেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। কিরকম অদ্ভুত সমাধি চিত্র আছে তো এর মধ্যে। তো ঠাকুর সমাধিস্থ হচ্ছেন এটি শুনে। আর নরেন্দ্রনাথের ক্ষেত্রেও আমরা দেখছি কি অপূর্ব, যে হরি নামের গান গাইতেছেন, বৈষ্ণব ভাবের গান গাইতেছেন। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, এই গান গেয়েছেন। তার কয়েকটি গান পরেই এসো মা ও হৃদয় রমা পরাণ পুতলি গো, মায়ের গান গাইছেন। তো এদের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই বললে খুব কম বলা হয়। দুটি ভাবই, তথাকথিত দুটি আর কি, একটি যেন বৈষ্ণব ভাব, একটি যেন শাক্ত ভাব। একবার হরিনাম হচ্ছে, একবার মায়ের নাম হচ্ছে। এই দুটি যেন একই সত্যের দুরকম প্রকাশ, একটিকে ছেড়ে থাকা যায় না। আজকের দিনে 2021 সালে ভক্তদের মনে হতেই পারে যে এতে আর আশ্চর্য কি, হরিনাম হয়েছে, মায়ের নাম হয়েছে, আশ্চর্য কি। কিন্তু আগে তো এরকম ছিল না। ঠিক এরা হরি ভক্ত, এরা শাক্ত। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা, নরেন্দ্রনাথের এই সাংগীতিক প্রকাশ, তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এই সবগুলো নিয়েই আনন্দ। কোনো একটি যেন বাদ গেলে আয়োজনে কম পড়ে যায়। এক্ষুনি গাইলেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছেন, তারপরেই নরেন্দ্রনাথ কি গাইছেন? মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র আরেকবার সেই গানটি গাইতেছেন
হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। কি গানটি ছিল? হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটহ অবনীতল, হরি হরি বলে কাঁদরে, গতি করো করো বলে কাঁদরে, গভীর নিনাদে হরি নামে গগন ছাও রে, নাচো হরি বলে দুবাহু তুলে, হরি নাম বিলাও রে, লোকের দ্বারে দ্বারে হরি নাম বিলাও রে, ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট, উত্তরাশ্ব হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। তার একটা তাকিয়া, সেই তাকিয়ার উপর বসে আছেন এবং উত্তর দিকে মুখ করে। উত্তর দিকে মুখ করে মানে বলরাম বাবুর বাড়িতে উত্তর দিকে মুখ করে মানে কতকটা হচ্ছে মায়ের বাড়ির দিকে মুখ করে। আর এখনকার দিনের ভক্তদের দৃষ্টিতে ভাবতে গেলে কোনখানে, ওই যে বলরাম বাবুর যে হলঘর দোতলায় বলরাম বাবুর বাড়িতে, সেইখানে দুটি দরজা, দরজা দিয়ে ঢুকে দ্বিতীয় যে দরজাটি পরে সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় দরজা, সেই দরজা দিয়ে ঢুকেই বিপরীত দিকটা যেটি, সেইখানে যেখানে আগে পাঠ ইত্যাদি হতো, তো সেইখানে যদি কেউ বসে থাকেন দরজার দিকে মুখ করে, তাহলে যেটি হচ্ছে সেই রকম উত্তরাশ্ব হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। আর শ্রীরামকৃষ্ণ কিরকম? মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ওই রকম ভাবের মধ্যে থেকে ঠাকুর মার সঙ্গে একাকী কথা বলছেন। কি বলছেন? ঠাকুর বলিতেছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি, তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? মাস্টারমশাই লিখলেন যে এরকম মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। তাহলে এই কথাগুলির কি অর্থ? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি বলিতেছেন, মা তুই কি এলি, ঠাকুর আর মা কি অভেদ। ওই যে বলেছেন এই বেলা খেয়ে যাব, তুই এলি, তার মানে ঠাকুরের মধ্যে মা আসছেন। তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি। তাহলে এই দক্ষিণেশ্বর মায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অচ্ছেদ্য অনুপম সম্পর্ক, তার একটি লীলা ইতিহাস আছে। সেই শ্রীরামকৃষ্ণ সাধন জগতের সব কিছু অঙ্গে ধারণ করে নিয়েছেন, নিয়ে এই কলকাতায় এসছেন বলরাম বাবুর বাড়িতে। বলছেন মায়ের দ্বিতীয় কেল্লা, ওইখানেই তিনি এটি বলছেন। এবারে মাস্টারমশাই একটু ইঙ্গিত দিচ্ছেন। তিনি যেরকম বুঝেছেন ভক্তদের কল্যাণের জন্য, সেটি সাজেশনের মতো করে উপস্থাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি, তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি। কি অপূর্ব সমস্ত প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, এবং ঠাকুর ওইভাবে কথা বলছেন যেন মাকে হৃদয়ে নিয়ে মায়ের সঙ্গে অভিন্ন হয়ে ঠাকুর বলছেন। আর মাস্টারমশাই এই যে বলছেন ঠাকুর আর মা কি অভেদ, এটা তো তিনি কতবার দেখেছেন শুনেছেন ঠাকুরের কাছে, যে ঠাকুর বলছেন তো যে আমার মা সব জানে, মা যেমন করান তেমনি করি, যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। এই যে মাময় ঠাকুর, এটি তো মাস্টারমশাই দেখেছেন তো, যে মা তার মধ্যে দিয়ে করছেন, মা তার মধ্যে দিয়ে কথা বলছেন, সবকিছু এটা ঠাকুর কতভাবে ব্যক্ত করেছেন। সেই জন্যেই তার এখানে বিশেষভাবে মনে হচ্ছে যে ঠাকুর আর মা কি অভেদ। এরপরে ঠাকুর কি বলছেন সেটি মাস্টারমশাই লিখছেন, এখন আর কারুকে ভালো লাগছে না, মা গান কেন শুনবো, ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। এই যে গান শুনেছেন সেটিও বলছেন
যে তার মানে মায়ের সঙ্গে একাত্মতার এমন একটা অনুভূতি হচ্ছে। এটি আমরা ওই মাস্টারমশাইয়ের সাজেশনের সূত্র ধরেই ভাবছি আনন্দের সঙ্গে, যে মায়ের সঙ্গে একাত্মতা এমনই, সেইখানে বলছেন যে মা গান কেন শুনবো। গান শুনতে শুনতেই তো সমাধিস্থ হয়েছেন। নরেন্দ্রনাথের গান তিনি কত হৃদয়ের সঙ্গে আনন্দ করেন গান শুনে, কিন্তু তবু এখন মন এমন উচ্চতায় চলে গেছে বা এমন গভীরতায় লীন হয়ে গেছে, মায়ের সঙ্গে একাত্ম হয়ে গেছে, তিনি বলছেন মা গান কেন শুনবো, ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। কি অসামান্য যে মায়ের কাছেই থাকতে চাইছেন, মায়ের সঙ্গেই এক হয়ে থাকতে চাইছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল। এই যে গানের মধ্যে আছে তো সেখানে ওই যে ভ্রমরের রং কালো আর মায়ের চরণ কালো, এই দুটিতে মিশে গেছে। তার মানে আর মন সেইখান থেকে সরতেই চাইছে না। আর চরণ তো চরণ পদ্ম, সেই পদ্মের মধু পান করছে তো মন ভ্রমর, সেই জন্য সেখান থেকে সরতে চাইছে না, আর থাকুক ওইখানেই থাকুক মন ভ্রমর। চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। আচ্ছা নীল তো, তাহলে আবার কালো কেন? ওই নীল কমল আর গাঢ় নীল যখন, তখন সেটা কালোর মতো দেখায়। তো নীলকে আরো গাঢ় থেকে গাঢ়তর করতে গেলে কালোর দিকে চলে যায়। সে অপূর্ব বর্ণ বিন্যাস এবং ব্যঞ্জনা আছে। তো সেই নীল বলো, ঘন নীল বলো, কালো বলো, মায়ের সেই অপরূপ চরণ পদ্ম, সেইখানে মন ভ্রমর সে গিয়ে লিপ্ত হয়েছে। আর কালোয় কালোয় মিশে কি অপূর্ব শোভা হয়েছে দেখো। মন ওইখানেই থাকুক থাকুক থাকুক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ক্রমে ক্রমে আরো বাহ্য জ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিইয়ে রাখা দেখে আশ্চর্য হতুম। মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। এটি হচ্ছে একটা অদ্ভুত অবস্থা, যে অদ্বৈত জ্ঞানের মতো অবস্থা, কিন্তু সেখানে মাতৃময় অনুভূতি। এই যে মায়ের সঙ্গে কথা বলতে বলতে লীন হয়ে গেলেন তো, আর তখন বলছেন যে মন খানিকটা বাইরে চলে যাবে। তাহলে এই মা ইনি কি দ্বৈত জগতের নাকি? শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র কতবার যে যিনি কালী তিনি ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। তো এইটি যখন বলছেন যে অবস্থা যখন বদলাতে লাগলো, তার মানে হচ্ছে তখন ওই একত্বের অনুভূতি আসছে। সেইটা মাতৃময় ভাব বা অদ্বৈত চৈতন্যের অনুভূতি। শ্রীরামকৃষ্ণের কাছে কিন্তু শেষ বিচারে এই দুটি সমার্থক। তিনি বলতেন যে যারই নিত্য, তিনি বলতেন যিনি সাকার তিনি নিরাকার, একেবারে ক্যাটেগরিক্যাল উক্তি। তো সেই শ্রীরামকৃষ্ণ যখন ওরকম অবস্থা হচ্ছে, তখন তিনি বলছেন যে দেখছি শরীরগুলো, তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। তখন তার এরকম অবস্থা হয়েছে। এটাতে স্বাভাবিকভাবে একটু অবাক লাগতে পারে। শ্রীযুক্ত ভবনাথ জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, ভবনাথ, তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এ অবস্থায় হতে পারে, সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। মাস্টারমশাই পাদটিকায় দিয়েছেন, ন হন্যতে হন্যমানে শরীরে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে যে ভেতরে যে আত্মা,
তিনি নিহত হন না, যদি শরীরের অবসান হয় তাতেও। এই যে অদ্বৈত ভাব, এই যে অন্তরে অবস্থিত যে চৈতন্য সত্তা, আত্মা, ব্রহ্ম, এক একত্বানুভূতি যখন হচ্ছে, তখন শরীরের সঙ্গে ওইটি সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যাচ্ছে। সেই আত্মার অনুভূতি যখন আসছে সেইটির কথা, তবে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ওই মাতৃভাবে মণ্ডিত অভেদাত্মক চিন্তায় আছেন। এইখানে ওইটি বলছেন যে তাহলে তখন যখন দেহের নাশ হচ্ছে তখন তাতে কোনো বিকার হচ্ছে না। যেমন জাগতিক রং, রূপ, নাম, বৈচিত্র্য নিয়ে যেমন আলাদা করে কোনো মজা লাগছে না, তেমনি ওই দেহাবসান নিয়েও আলাদা করে শোক নয়, পুরোটার মধ্যে গভীর অন্তর্লীন আনন্দের অনুভূতি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, এ অবস্থায় হতে পারে, সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। তারপর বলছেন 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্তিভক্ত ভালো লাগে। যে ভক্তিভক্ত নিয়ে থাকা সেটা হচ্ছে 2-1 গ্রাম নেমে এলে, অর্থাৎ ওই যে উপরের অবস্থা সেখানে ভক্তিভক্ত সেও ভালো লাগে না। অর্থাৎ বলা হয় আত্মানন্দ, নিজের আনন্দ। নিজের আনন্দ মানে নিজে ওই সত্তার মধ্যে লীন হয়ে রয়েছেন, তখন ভক্তিভক্ত নয়। ভক্তিভক্ত আরও, শ্রীরামকৃষ্ণ বললেন 2-1 গ্রাম নেমে এলে, আর একটু নেমে এসে তখন ভক্তিভক্ত নিয়ে ভালো লাগে। তো এই তখন ওই বলছেন যে ভক্তিভক্ত লয়ে থাকা, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে এই তো ভক্তি ভক্ত একসঙ্গে আছে। এমনিতে ভক্তিভাবটা অন্যরকম, ঈশ্বরকে বা পরম তত্ত্বকে নিরবচ্ছিন্নভাবে চিন্তা করাই ভক্তি, এরকম বলা হয়েছে। কিন্তু এখানে ভক্তি আর ভক্ত যেন সমার্থকভাবে বলা হচ্ছে, যে ভক্তের মধ্যেও সেই ভাবের বিকাশ, অল্প বিস্তর, সেটি দেখেও আনন্দ করা, এই যে অবস্থাটা সেটা ওই উচ্চ অবস্থা থেকে 2-1 গ্রাম নেমে এলে তবে হয়। তারপর বলছেন ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে, এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য, এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তো বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া শ্রীরামকৃষ্ণ আগে বলেছেন, আমরা শুনেছি। তা বললেন যে এই দুরকম যে আছে তার মধ্যে বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা তিনি বলছেন জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য। বিদ্যার খেলা, খেলা কথাটা এলো কেন? তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিদ্যামায়াকেও অতিক্রম করে যেতে হয়। কিন্তু হ্যাঁ, বিদ্যামায়াকে আশ্রয় করতে হয়। এই আশ্রয় করে যখন মানুষ রাজরাস্তায় পড়ে যাচ্ছে, তারপরে এই মায়াকেও অতিক্রম করতে হয়, অবিদ্যা বিদ্যা দুটিকেই অতিক্রম করতে হয়। তো এখানে বললেন যে এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কোন সব? জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য, এইগুলি সমস্ত অবলম্বন করতে হয়। এগোতে গেলে এগুলি ধীরে ধীরে সাধক সাধিকার চরিত্রের মধ্যে আসতে আরম্ভ করে, এইগুলিকে আশ্রয় করে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তারপর বলছেন, এই যে বললেন এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, তারপরে একটা অদ্ভুত উক্তি আছে। বলছেন আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এ অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনি সব করছেন, ত্যায্য গ্রাহ্য থাকে না, কারু উপর রাগ করবার জো থাকে না। এইটা তো এখানে শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান, এই বাক্যটি একটু অপূর্ব এবং অভূতপূর্ব, অভাবনীয় এই জন্যে যে এমনিতে কি হচ্ছে যে দ্বৈত জগৎ যখন বিদ্যা অবিদ্যা এরকম বোধ হচ্ছে, সেইখান থেকে উঠে গিয়ে উত্তীর্ণ হয়ে গিয়ে অদ্বৈত ব্রহ্মজ্ঞান। কিন্তু যে বাক্যের মধ্যে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন সেখানেই বলেছেন আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। তাহলে ঈশ্বর বলছেন কেন?
ঈশ্বর সেই অদ্বৈত ভাবনার মধ্যে, বিশুদ্ধ অদ্বৈত ভাবনার মধ্যে ঈশ্বরীয় চিন্তা কোথায়? দেবদেবীর চিন্তা তো নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই অর্থেই ঘুরে ফিরে আসছেন, যেটি একটু আগেও আমরা পাচ্ছিলাম, যে ব্রহ্মজ্ঞান আর ঈশ্বরীয় ভাব এগুলো সব একই বলে তিনি বলছেন। দ্বৈত জগতের যেখানে চূড়ান্ত অনুভূতি, সেখানে তার দ্বৈত ভাব বজায় রেখেও অদ্বৈতের সঙ্গে সানন্দ সম্মিলন, এই শ্রীরামকৃষ্ণের ধর্ম, আধ্যাত্মিকতা তথা দর্শন। সেই জন্যই একটু আগে যে বললেন এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, তারপরেই বলছেন আর এক ধাপ উঠলেই ঈশ্বর ব্রহ্মজ্ঞান। তো ওই যে আরেক ধাপ উঠলে কি হচ্ছে, তার মানে ঈশ্বর বলে যে ভাবনাটা রয়েছে তার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। তাহলে ওই দ্বৈত জগৎ, তারপরে একটা অদ্বৈত, কিন্তু সেইটা একেবারে লক্ষণবিহীন নয়। সেই অদ্বৈতকে ভাবা যায়, সেই অদ্বৈতকে ভালোবাসা যায়, সেই অদ্বৈতের প্রতি ভক্তি কথাটি প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, সেখান থেকে আর নামতে ইচ্ছে করে না যেন, সেটি সর্বোচ্চ ভাব। তা বললেন এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনি সব হয়েছেন, ত্যায্য গ্রাহ্য থাকে না, কারু উপর রাগ করবার জো থাকে না। তাহলে ওই অবস্থায় ওরকম হয়ে যায়, তখন আর ত্যায্য গ্রাহ্য থাকে না, কারোর উপর রাগ করবার জো থাকে না। তাহলে রাগ করতে পারছেন না কেন? তার কারণ হচ্ছে যে ওই সকলের মধ্যেই তাকে দেখছেন। তাহলে আগে হয়নি এগুলো, যখন ওই বিদ্যার খেলা অবিদ্যার খেলা না, তখন ওই ঈশ্বরীয় ভাব আসছে, কিন্তু সকলের মধ্যেই তিনি রয়েছেন, এইটা সেই অবস্থায় আসছে না। যখন উচ্চতম অবস্থা, তখন হচ্ছে যে এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনি সব হয়েছেন, এইটা সেই অবস্থায়। তার ফলে হচ্ছে কি, ত্যায্য গ্রাহ্য থাকে না, যে এইটাকে অবলম্বন করব, এটাকে গ্রহণ করব না, এরকম নয়। কারু উপর রাগ করবার জো থাকে না। জো থাকে না কথাটা একটু মজার আছে, যে কেউ যদি বলে যে বাচ্চা ছেলের সম্পর্কে যে কিছু গুছিয়ে রাখবার জো নেই, সব লণ্ডভণ্ড করে দিয়ে যাবে, তার মানে আমার একটু গুছিয়ে রাখবার ইচ্ছে ছিল। তা কারোর উপর রাগ করবার জো থাকে না, মানে একটু যদি ভাবি রাগ করবো, এরকম ভাববে কেন লোকে? ওই রাগ করলে একটা ব্যক্তিগত অহংয়ের প্রকাশ হয়, তো তার মধ্যে দিয়ে একটা সেলফ অ্যাসার্শন, যে বড় হয়ে গেছি, কারোর উপর রাগ করতে পারি, এবং রাগ করলে কেউ কিছু বলবে না, সব থরথর করে কাঁপবে যে উনি রাগ করেছেন। এইরকম একটা রাগের ইচ্ছে মানুষের থাকে সাধারণত। তো সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে তখন না ওই একটু সুতোর মতো যদি ইচ্ছেও থাকে যে কারোর উপর একটু রাগ করবো, সকালবেলা হয়তো ভেবেছেন যে এই একটা কাজ গোলমাল করে ফেলেছে, একটু রাগ করে বলতে হবে, বিকেলবেলা গিয়ে দেখছেন সেই রাগটা নেই, কারোর উপর রাগ করবার জো থাকে না। একটু ইচ্ছে থাকলেও যে একটু বকবো, সেটাও আর পরে থাকছে না। শ্রীরামকৃষ্ণ সেই সাপ আর ব্রহ্মচারীর গল্পে বলেছেন যে ওর সত্যগুণ হয়েছে কিনা, তাই কারোর উপর ক্রোধ নাই। কিন্তু ব্রহ্মচারী বলেছেন যে ফোঁস করবি, যে যদি কেউ মেরে ফেলতে আসে, সেটা একদমই অন্য প্রসঙ্গ, খুব গৌণ। যে তার মানে এরকম বলেননি যে জগতের সকলের উপরে ফোঁস করবি, ওটা হচ্ছে যে সুপার এক্সেপশনাল, যে যদি কেউ মেরে ফেলতে আসে তখন এরকম করবি, এত বোকা হবি না। কিন্তু ওইটা গল্পের প্রধান উপজীব্য নয়। তো ওই যে সত্যগুণ হয়েছে কিনা, কারোর উপর ক্রোধ নাই, ওটি আবার কথামৃতের মধ্যে স্থূলাক্ষরে দেওয়া আছে। এখানে সেই অবস্থাটির কথা বলছেন। তাহলে প্রার্থনা কোনটা করতে হয়, ফোঁস করাটা না ওই সত্যগুণ? তাই এইবারে ওইটা দেখাচ্ছেন, এবং এখানে বলছেন যে কারুর উপর রাগ করবার জো থাকে না। শ্রীরামকৃষ্ণ এই যে ধর্মের উপদেশ দিচ্ছেন, এর মধ্যে অসামান্য দুটি দিক থাকছে। একটি হচ্ছে ওই অনুভূতি, উচ্চতম অনুভূতি, আরেকটি হচ্ছে ব্যবহারিক দিকে মানুষটা এরকম নরম হয়ে যায়, তাহলে তো লোকে মুড়িয়ে খাবে। আবারও ভাবছি যে সঙ্গে সঙ্গে এবারে সেই লোকে এসে তাকে আক্রমণ করতে যাচ্ছে, এরকম তো নাও হতে পারে। একজন মানুষ আর হলে তিনি একটুখানি প্রতিবাদ করবেন, তা প্রতিবাদ সবাই করতে পারে, 5 বছরের বাচ্চা ছেলে বা মেয়েও প্রতিবাদ করতে পারে। কিন্তু যেখানে প্রতিবাদের শক্তি আছে, সেখানে সমস্ত হজম করে যাওয়া, আর হজম করে যাওয়া মানে চোয়াল শক্ত করে হজম করা নয়, স্বাভাবিকভাবেই রাগ ভুলে যাওয়া, সতের রাগ জলের দাগ, ঠাকুর মা এরা বলছেন এইভাবে। এই অবস্থা তো প্রার্থিত অবস্থা। তাহলে এই দ্বিতীয় যে দিকটি, যে মানুষটা অনেক কিছু হজম করে নেন, ওইটা তার স্বাভাবিক হয়ে গেছে, এরকম মানুষ থাকলে তো জগৎ বদলে যায়। শ্রীরামকৃষ্ণ
সেই জগৎ বদলে দেওয়া সহজ স্বাভাবিক আধ্যাত্মিকতার কথা বলছেন, যার মধ্যে অপূর্ব উচ্চতা এবং গভীরতা রয়েছে। তাহলে এর মধ্যে যেমন উচ্চতম তত্ত্ব রয়েছে, তেমনি এটিকে জীবনে যারা নিয়ে আসবেন তারা সমাজের মধ্যেও মণিমুক্ত হয়ে দাঁড়াবেন, তাতে কোনো সন্দেহ নেই। মানুষ মণিমুক্ত হবেন, তাদের ভাব মণিমুক্তর মতো হবে। সেই রকম একটি মণিমুক্তর মতো ভাব এর পরে পরেই শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন তার নিজের জীবনের নিরিখে। বলছেন, গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। ওই মন যখন ওই অবস্থায় চলে যাচ্ছে, তো বলছেন বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা। বুঝলেন কি করে? লোকে তো বুঝতে পারে, পোশাক আশাক, হাব ভাব। তো সেরকম দেখছেন, দেখলে মানুষের মনে কিরকম প্রতিক্রিয়া হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরেই দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। তাহলে প্রথম দেখাটা হচ্ছে চর্মচক্ষে দেখা, পরেরটা মর্মচক্ষে দেখা। কিন্তু মর্মচক্ষে দেখা বলতে নিছক কাব্যিক অর্থে নয়, সত্যি সত্যি দেখা। আচ্ছা, সত্যি সত্যি দেখা মানে আগের দেখাটার কত পার্সেন্ট? 70%, 80% নাকি? বলা হচ্ছে যে না, আগেরটা 70%, 80%, এইটা 100% ঠিক ঠিক দেখা। তাই তো একে বলে দর্শন, যে ওকে ঠিক ঠিক দেখতে পাওয়া। যখন সবাই বলছে যে এই ছেলেটা বাঁদর, যা তা, মাস্টারমশাই আপনার কাছে দিয়ে গেলাম বাঁদর একেবারে, তিনি ওইভাবে কিন্তু দেখছেন না। তিনি দেখছেন এর মধ্যে সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যেটাকে বলে খুব দৌরাত্ম্য করা, দস্যিপনা করা, বদমাইশি করা, এগুলো রয়েছে, কিন্তু এর ভেতরে সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ওরা বাঁদর বলেছে, ওদেরকে বারণ করে দেবো এরকম বলতে, আর একে আস্তে আস্তে গড়ে তুলব। এক্ষুনি হবে না, কিন্তু এরম ছেলে আমি আগেও পেয়েছি হাতে। 6 মাস 1 বছরের মধ্যে বাড়ির লোক অবাক হয়ে গেল যে কি ছিল আর এখন কি হয়েছে। নিজের থেকে এখন লেখাপড়া করছে, আমরা বুঝিয়ে মেরে ধরে করতে। এই কেন হচ্ছে? তার কারণ যাকে অভিভাবক এরকম বলে গেলেন, তার মধ্যে ওই মাস্টারমশাই বা ওই শিক্ষিকা তিনি অন্য কিছু দেখেছেন। সেইটাকেই আরো সিরিয়াস অর্থে, আরো যখন গভীর হয়ে যায়, তখন বলা হচ্ছে দর্শন করা। এবং কোনটা ঠিক? তাহলে এই আত্মীয় পরিজন, বাবা মায়ের দেখাটা ঠিক না, উনি যেটা দেখেছেন ওটাই ঠিক, এবং ইতিহাস তার সাক্ষী, কাল তার সাক্ষী। সেইটি যখন গভীরতম ব্যাপ্তিতে এবং ব্যঞ্জনায় আসছে, তখন হচ্ছে যে ওই রকম রংচং মাখা ওইসব আজে বাজে শব্দ বলে লাভ নেই, লাভ নেই, কারণ সেটা সত্য নয়। তাদের মধ্যে ভগবতীকে দর্শন, এবং সেটা সত্যি সত্যি দর্শন হচ্ছে, ওইটা বাকিটা ঠিকঠাক নয়। বাবা মাও কি সব বাঁদর ফাঁদর বলেছিল বাচ্চাটাকে? তো এখানেও ভগবতীকে যখন দর্শন হচ্ছে, তখন একবারে যথার্থ দর্শন। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন দেখে প্রণাম করলাম। এমনিতে ভাবতে গেলে কি অদ্ভুত যে গাড়ি করে একজন যাচ্ছেন, পুরুষ মানুষ, আর তারা ওরকম দাঁড়িয়ে আছে, আর ইনি তাদেরকে দেখে প্রণাম করছে। লোকে কি বলবে যে কি রে বাবা, কিরকম করছে কেন? হয়তো বলেওছে। সেসব প্রসঙ্গ কালের স্রোতে ভেসে যায়, থেকে যায় এইটি যে যখন ঠিক ঠিক দর্শন হয়, তখন এই রকম অদ্ভুত, অপূর্ব, অবর্ণনীয় ঘটনা ঘটে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখলাম দুই বেশ্যা, দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একবার দেখলাম দুই বেশ্যা, তারপরে দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। এই পরের দুটো দেখা হচ্ছে দর্শন। আমরা আমাদের সুবিধার জন্য এইভাবে বলছি। শ্রীরামকৃষ্ণ গল্পের মতো বলে যাচ্ছেন, কথায় কথায় কথামৃত বর্ষণ করছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 830 পৃষ্ঠায়। রয়েছি 9 মে 1885 অমৃত প্রসঙ্গে।
শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আজকের অনুষ্ঠান শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এই যে অপূর্ব ভাব আমরা দেখছি, এই ভাবেরই আরো 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 কথা এর পরে আছে, যেগুলি আরেকটা দিন বেশ আলাদা করে প্রথম থেকে শুনলে হয়তো আমাদের বা ভাবলে হয়তো আমাদের আরো ভালো লাগবে। আজকে আমরা যা শুনছিলাম তার মধ্যে যে পেলাম যে ঈশ্বরীয় কর্মই কর্ম, আর তারপরে গান হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিতে প্রবেশ করছিলেন, তারপরে বাহ্য জ্ঞান লাভ করতে করতে ঈশ্বরীয় কথা বলতে বলতে উচ্চতম ভাবে যে চলে গেলেন, সেটি বিশেষ শিক্ষণীয়, বিশেষভাবে অনুধাবন করবার যোগ্য। যেখানে তিনি এইসব বলছেন, সাধন পথে যে পুরুষ মানুষ এগুচ্ছে তাকে তিনি বলছেন যে কামিনী কাঞ্চন থেকে সাবধান। প্রথমটি কামিনী, তো মেয়ে মানেই কি ওরকম নাকি? কামিনী আগেকার দিনে বলা হতো, মেয়ের সমার্থক শব্দ, এখন হয়তো আমরা ব্যবহার করি না। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন মেয়েদের থেকে সাবধানে থাকতে, আসক্তির জায়গা সেটি। এই তো সোজা কথা। খাটো করেছেন কি? সেই প্রসঙ্গটা ওঠে না। তার কারণ তিনি ওরকম ভাবে যে বলেছেন, আবার মেয়েদের সাবধান করেছেন পুরুষ মানুষ এবং তজ্জনিত আসক্তি সম্পর্কে। আর কি? আর হচ্ছে যে মেয়েদের মধ্যে তিনি জগন্মাতৃকাকে দেখেছেন। ফলে এমনি একটা মেয়ে, নর্মাল একজন মেয়ে, অবিবাহিত হোক বিবাহিত হোক, তাকে যিনি কামিনী বলছেন এবং পুরুষ মানুষকে বলছেন যে সাধন পথে সতর্ক থাকতে, সেই তিনি আবার কি করছেন? মেয়েদেরকে ঠিক ঠিক শ্রদ্ধা দিয়েছেন কি? এই প্রশ্নটা উত্থাপন করতে গেলেও আমরা সংকুচিত হয়ে যাই। তার কারণ সেই শ্রীরামকৃষ্ণই ওই দোতলার বারান্দায় যারা দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছিলেন ঠিক ঠিক বলতে গেলে, তাদের দিকে তাকিয়ে উদ্দেশ্যে প্রণাম করেছেন। তাই ইনি যে শব্দই ব্যবহার করুন না কেন, সবই দেববাণী এবং সবই কি মেয়ে কি ছেলে সকলের আত্যন্তিক কল্যাণ মঙ্গলের জন্য। শ্রীরামকৃষ্ণ যখন কামিনী কাঞ্চনের কথা বলেন, শ্রীরামকৃষ্ণ যখন বলেন বারান্দায় দাঁড়ানো ওই ওরা দুজন, তাদেরকে দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম, তখন সবসময় যেটি ঘটে সেটি পুরো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত জুড়ে ঘটছে, ঝরে পড়ছে, বর্ষিত হচ্ছে, এবং সেটি আধুনিক কালের দৈববাণী, আধুনিক কালের যুগ দেবতার বড় মিষ্ট অমৃত কণ্ঠস্বর। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।